ওকে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কেমন? অধিচাপে অন্তর্লিখিত, আমি আগে দেখো অধিচাপ কি। একটা বৃত্ত ধরে নাও, এটা একটা বৃত্ত। এই বৃত্তকে যদি আমি দুইটা বিন্দুতে ভাগ করি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এই বৃত্তটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এটা হচ্ছে বড় একটা অংশ আর এটা হচ্ছে ছোট একটা অংশ। এই বড় অংশ বা বড় চাপকে বলা হবে অধিচাপ। এই চাপকে বলা হবে কি? অধিচাপ। আর যে ছোট চাপ এটাকে বলা হবে উপচাপ। ওকে, সো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত, অধিচাপ হচ্ছে বড় চাপ। এই চাপে অন্তর্লিখিত কোণ মানে হচ্ছে এখান থেকে এরকম কোণ, এটা হচ্ছে অন্তর্লিখিত, বড় অংশের উপর অন্তর্লিখিত। দেখো এই কোণটা আসলে 90 ডিগ্রির চেয়ে ছোট, এর জন্য কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ কোন ধরনের কোণ? তো উপচাপের অনুবন্ধী চাপ ঘুরে ফিরে যে লাও সেই কত, সেটা হচ্ছে অধিচাপ। আবার বলি, উপচাপের অনুবন্ধী চাপ সেটা হচ্ছে অধিচাপ। অধিচাপে অন্তর্লিখিত, তার মানে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। অধিচাপে অন্তর্লিখিত কোণ আমরা জানি সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির ছোট। এটার উত্তর হবে সূক্ষ্মকোণ। 3 নম্বর প্রশ্ন, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ? এটা একটা বৃত্ত, এই চাপটা হচ্ছে উপচাপ। এই চাপের উপর অন্তর্লিখিত মানে হচ্ছে এইরকম কোণটা, এই বিন্দু এবং এই বিন্দু মিলে এখানে একটা কোণ উৎপন্ন করবে। এই কোণটা কেমন এটা জানতে চাইছে, যে উপচাপের উপর অন্তর্লিখিত। এখন দেখো এই কোণটা দেখতে লাগে যে 90 ডিগ্রির চেয়ে বড়। আমরা জানি উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ সেটা হবে স্থূলকোণ। এই প্রশ্নটা দেওয়া হাজার হাজার বোর্ডে আসছে, এবং এর আগের প্রশ্ন, এই যে 1 নম্বর প্রশ্নটা সেটাও আসছে কয়েক হাজার বোর্ডে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অন্তর্লিখিত কোণ কেমন? আমরা এই চিত্রটা আগে মুছি, তারপর একটা বৃত্ত আঁকি। এই যে বৃত্তটা আঁকলাম, বলছে অর্ধবৃত্ত মানে বৃত্তকে দুই ভাগ করা, কেন্দ্র বরাবর ব্যাস আঁকলে এটা হচ্ছে বৃত্তের অর্ধেক। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপ, অর্ধবৃত্ত করলে এই চাপ এবং এই চাপ সমান। আর যদি তুমি একটি চাপকে ছোট বলো আর একটি চাপকে বড় বলো, তাহলে ছোট চাপ হচ্ছে উপচাপ আর বড় চাপ হচ্ছে অধিচাপ। এটা হচ্ছে অধিচাপ। অর্ধবৃত্ত অপেক্ষা ছোট চাপে অর্থাৎ উপচাপে অন্তর্লিখিত কোণ, আমরা জানি উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। পরের প্রশ্ন, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিজের কোণটি হওয়ার সম্ভাবনা আছে? যেহেতু উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড়, তাহলে আনসার হবে 110। এটার উত্তর হবে 110। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বৃত্তের অধিচাপে দণ্ডায়মান কোণ? কোন বৃত্তের অধিচাপ, একটা বৃত্তের অধিচাপ কোনটা? বড় চাপটা হচ্ছে অধিচাপ। এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা চাপ এ বি, বড় চাপটা হচ্ছে অধিচাপ আর ছোট চাপটা হচ্ছে উপচাপ। যেহেতু বলছে একটা বৃত্তের অধিচাপের দণ্ডায়মান, এটা হচ্ছে অধিচাপ। আমি যদি এখানে কোণ আঁকি সেটা হবে অন্তর্লিখিত, আর যদি এদিকে কোণ আঁকি সেটা হবে দণ্ডায়মান। যেহেতু প্রশ্ন বলছে কোন বৃত্তের অধিচাপের দণ্ডায়মান মানে এখানে, যেটা কিনা উপচাপের উপর অন্তর্লিখিত। অধিচাপের দণ্ডায়মান মানে উপচাপের উপর অন্তর্লিখিত, আর উপচাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ, অর্থাৎ এটা হবে স্থূলকোণ।